গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এমনিতে তো 22শে শ্রাবণ, আর এখানে তাই সকাল থেকেই রবীন্দ্রসঙ্গীত মা চালিয়ে রেখেছিল, বাট এখন মিউট করেছি কারণ কপিরাইট খেয়ে যেতে পারি ওর জন্য। তো ওর জন্য রবীন্দ্রসঙ্গীত চলছে, আর ওইদিকে মা ব্রেকফাস্টের প্রিপারেশন করছে। সো আপনাদের ওটা দেখাই। এই যে আজকে জলখাবারের বাটি চচ্চড়ি আবার ঝিঙে দিয়ে, তো এটার সাথে রুটি রুটি খাবো। না, ঝিঙে আছে আজকে, এটার মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ দেওয়া আছে। নিরামিষ। আজকে নিরামিষ না, আমিষ তো। 1 hour later. আজকে আবার কি করছো বলো সবাইকে। এটা করব মিষ্টি কুমড়োর ঘন্ট। এইটা এই যেভাবে কুচিয়ে নিচ্ছি, নিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ হবে, আর এই রান্নাটা হবে ঘিয়ে। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে আলু পড়বে। মানে যখন আমাদের দেশ ইংরেজ শাসিত ছিল, মানে ব্রিটিশ শাসনে যখন আমরা ছিলাম, তখন যে কটা রাজবাড়ি ছিল, আমি নাম উল্লেখ করতে পারবো না, কারণ যিনি আমাকে এটা বলেছেন তার কাছে আমি কথা দিয়েছি যে সেই রাজবাড়ির নাম আমি বলবো না। তো সেই বাড়ির মা দুর্গার ভোগে এই কুমড়োর ঘন্টটা দেওয়া হয়। সেটার মধ্যে কিন্তু আলু পড়ে না, আর এটার মধ্যে সর্ষের তেল যাবে না, এটা ঘি দিয়ে রান্না হবে। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে কেন আলু পড়ে না, না আমরা যে আলুটা খাই সেই আলুটা ঠাকুরের ভোগে নাকি দিতে নেই, যেটা নাকি পুরীতে নিয়ম আছে। জগন্নাথ দেবের প্রসাদে আলু ব্যবহার হয় না, তার পরিবর্তে মিষ্টি আলু, মানে যেটা রাঙা আলু। তার কারণ হচ্ছে পর্তুগিজরা এই আলুটা এদেশে নিয়ে এসেছিল, মানে ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। যেহেতু পর্তুগিজদের হাত ধরে আলুটা আমাদের দেশে আসে এবং তারপর বহুল প্রচলিত হয়, এখন আমাদের দৈনন্দিন জীবনে আলু মাস্ট, কিন্তু ঠাকুরের ভোগে দেওয়া যায় না, যেহেতু এটা বিদেশি, মানে আলু বিদেশি। সো এইটা আলু ছাড়াই রান্না। ওখানেও কিন্তু যাদের বাড়ির ভোগ রান্না হয়, সেখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুররা তাদের স্ত্রীদের নিয়ে আসে, অথবা তারা নিজেরা রান্না করেন। মানে তারা কিন্তু রান্নার হেসেলেও ঢুকতে পারবে না এবং ভোগ নিয়ে ঠাকুরের সামনে যেতে পারবে না। সেটা সম্পূর্ণ ওই পুরোহিত মশাই, যারা কুলো পুরোহিত আছে, তাদের পরিবারের লোকেরা কিন্তু ভোগ নিয়ে যাবে এবং সেই ভোগ মাথায় করে নিয়ে যাবে। আর সামনে যারা থাকবে তারা সেই রাস্তায় গঙ্গার জল ছিটাতে ছিটাতে যাবে। সেইভাবে হয় কিন্তু ভোগ নিবেদন। মানে আমাদের পাড়ায় বারোয়ারি যে ভোগ হয় সেটা কিন্তু নয়। A few minutes later. আজকে আবার চলে এসেছি করলা চচ্চড়িতে। এটা কিন্তু রিকোয়েস্টেড রান্না। রিকোয়েস্ট করেছে আমার কর্তা, এবং সে কালকে 8টি করলা নিয়ে সে রাত্রিবেলা হাজির হয়েছে এবং এসেই ঘোষণা করেছে যে ওই করলা চচ্চড়ি তাকে খাওয়াতে হবে সর্ষে বাটা দিয়ে। অতএব আমার রান্না যা যা প্রোগ্রাম করেছিলাম সেটাকে মাথা থেকে একটু সরিয়ে আমি এখন ফিল্ডে নেমে গেছি করলা চচ্চড়ি। আপনারা জানেন আমি কি করে করেছি, তবু আর কি। এই যে করলা কেটে ধুয়ে রাখা আছে, রেখেছি। এখানে এই যে সর্ষে, এবার কালো জিরে ফোড়ন। আপনারাই বলে, মানে অবশ্য বলবেন না, দেখবেনও না কষ্ট কি করে। করে বলবে ও? হ্যাঁ, এখানে এটা তো লাইভ হচ্ছে নাকি, বলবেটা কি না না করে? বলো না, মানে কমেন্টেও বলবে না যে এরপর এই দেবেন, এরপর ওই দেবেন। আমাদের মুখস্থ, আমরা সেটাও জানতে পারি না, জানতে।
করার ভাগ করি, দেওয়ার ভাগ দেই। এই ঠিক আছে। বলছি যে ছেলেকে একটু মানে জরুরি কাজে বেরোতেই হবে, কিছু করার নেই। তাই এখন আমি আমার মতন করে ফেলবো। আপনার ও ভিডিও আর আমি ভিডিও অন করে এগুলো করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তো আপনারা তো জানেন, এইটা আমি নুন দেবো, নুন দিয়ে তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে পরে সর্ষেটা দিয়ে দেবো। সবটাই জানেন, আমি আর রিপিট করছি না। পরে হয়ে যাওয়ার পর আমি এসে দেখাবো, হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। ওটা আমি একটু বেরোতে হবে বলে আমি দেখাতে পারছি না, এটাই হলো ব্যাপার। ওকে বেরোতেই হবে, কিছু করার নেই। ওর বাবা অলরেডি 2বার ফোন করে ফেলেছে। হ্যাঁ, তো ওর জন্যই আর কি। ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, A few minutes later. আমি চলে এসেছি, রান্না এখনো শেষ হয়নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব এসেছি, বাট ঠিক আছে, এই হয়ে এসছে। আপনারা তো জানেন রেসিপি, তো রেসিপি তো আর দেখানোর, মাও মুখে বলে দিয়েছে। আর যদি আপনারা জানেন না নতুন, তাহলে আমি মানে পুরোনো ভিডিও link- দেখে হ্যাঁ না, উপরে আমি লিংক দিয়ে দেবো, এই লিংক থেকে আপনারা দেখে নিতে পারবেন। হয়ে গেছে তো এমনিতে? হ্যাঁ, একটু শুকাবে, ব্যাস। হ্যাঁ, আচ্ছা গাইস, রেডি হয়ে গেছে আমাদের ভাইরাল রেসিপি করলা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। ভাইরাল, আমাদের ভাইরাল সত্যি মানে সব থেকে বেশি ভিউজ হয়েছে কিন্তু এইটা যে ভিডিওতে আছে, এই করলা চচ্চড়িতে আমাদের সব থেকে বেশি হ্যাঁ। ভিউজ হয়েছে। ওর জন্যই মা আমাদের viral। ভাইরাল রেসিপি সর্ষে বাটা দিয়ে করলা চচ্চড়ি। একদম। এবার আমি শুরু করতে চলেছি রাজবাড়ি দুর্গাপুজোর প্রসাদ হিসেবে যেটা ব্যবহার করা হয়, যেটা বললে তুমি, হ্যাঁ ব্যবহার করা যায়, যেটা বলেছি, মিষ্টি কুমড়ো ঘন্ট। আর রান্নাটা হবেই ঘি দিয়ে, সর্ষের তেলের ব্যবহার হবে না। চিনি, দারচিনি দিয়ে দিয়েছে। এবার কি যাচ্ছে মা? এবার ছোট এলাচ দেবো। এই যে এইবার দেবো জিরে, আবার দেবো বলছি। জিরেতে রং ধরে গেছে, এবার দিয়ে দেবো কুমড়ো। এটা কি মা ভাত দিয়ে খায় নাকি? হ্যাঁ, ভাত দিয়েই তো খায় নাকি? হ্যাঁ, এটা ভাত দিয়ে মানে অন্নভোগের সাথে যাবে। এবার পোলাও দিতে পারে, ফ্রাইড রাইস নয়, কারণ পোলাওটা এক জালে রান্না হয়। আচ্ছা, ঠাকুরের ভোগ কখনো জাল চেঞ্জ করা যায় না, মানে এক জালে রান্না করতে হবে। তাতে সেদ্ধ হলে হলো, একবার যদি নিভে যায় বা অফ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভোগ বলে গণ্য হবে না। আচ্ছা। এবার আমি একে একে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। মিষ্টি কুমড়োতে হলুদ বোঝা যাওয়া মানে সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। আর দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা গুঁড়ো দিলে না তো? দেবো, এটা মিশিয়ে নিই। আচ্ছা।
আর দিচ্ছে মা লঙ্কা গুঁড়ো। ওখানে তো শিলে বাটা মশলা ব্যবহার হয়, হুম। কিন্তু আমি আর শিলে বাটবো কি করে, সম্ভব নয়। হ্যাঁ, শিল তোলা আছে, এখন আর শিলে বাটার মতন এনার্জিও এনার্জিও নেই, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। হেভি দেখতে দেখাচ্ছে, দেখে কিন্তু মনে হচ্ছে সেই কুমড়ো ভর্তা যেটা আমরা খেয়েছিলাম না, ওরকম। ব্যাপারটা পুরো ঘি দিয়ে, পুরো ঘিয়ের গন্ধ থাকবে খাবারটায় যখন খাবো ভাত দিয়ে। আর সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা আমার। এবার দেবো চিনি। দাও। ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর কিছু দেওয়ার নেই নাকি? না, আবার শেষে ঘি। আবার শেষে ঘি। হ্যাঁ, খুব হেভি লাগছে দেখতে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। গন্ধটা তো আর আপনাদের আমি শোকাতে পারবো না। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে থাক। হ্যাঁ, এটা মানে নাড়তে হবে। হ্যাঁ। আচ্ছা মা, একটা কথা বলবো। হ্যাঁ। সেটা হলো, তুমি তো রান্না করতে করতে আগেও প্রচুর গান গাইতে। তো আজকে তো 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। তো তুমি একটা কিছুক্ষণের জন্য একটা গান গেয়ে দাও, রান্না তো করছোই। গান হ্যাঁ, বেরোবে একদম বেরোবে, তুমি গাও। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। এই পর্যন্তই থাক। ঠিক আছে। ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এবার একটু ঘি দিয়ে দেবো। হ্যাঁ, একটু বেশি ঘি দিতে হবে, কারণ এখানে তেলের কোনো ব্যাপার নেই তো, হুম পুরো ব্যাপারটাই ঘিতে, হুম। ওই জন্য ঘিটাই একটু লাগছে। হ্যাঁ, আর যেটা আমি বাদ দিলাম এটাতে, সেটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়া তো ছিল না। নারকেল কোড়া নারকেলও আমার বাড়িতে নেই, নারকেলের ডাস্টও নেই, হ্যাঁ, কোনোটাই নেই। সেই কারণে শুধু একমাত্র এখানে বাদ পড়লো নারকেল কোড়া, কারণ এটা হচ্ছে নারকেল
যেটুকু ছিল আমরা একটা রান্নার মধ্যে ইউজ করে ফেলেছি। আরেকটা জিনিস দিতে কি? এটা ক্ষীর দেওয়া হয়, হ্যাঁ। আমি এখানে মিল্ক মেড ইউজ করবো। ও আচ্ছা আচ্ছা, দে মিল্ক। হ্যাঁ দিচ্ছি। এটা দিতে হবে। ব্যাস। দেখি গন্ধটা অন্যরকম হয়ে গেল। ব্যাস। কোন রাজবাড়ি বলতে পারবো না, বারণ আছে। সেই রাজবাড়ির ওখানে পুজোতে, দুর্গাপুজোয় এটা ভোগ হিসেবে যায়। নারকেল কোড়াটা এই ভোগের ওপর দিয়ে ছড়িয়ে দেয়। মানে কি কম্বিনেশন চিন্তা করুন, অরেঞ্জ কালার আর তার সাথে ওপরে সাদা নারকেলের গুঁড়ো। উফ, ক্লাসিক। মা দুর্গা একেবারে মানে। চলো তাহলে, এখনো ডান বলবো না, ডান হলেই ডান হবে। না, এটাকে একটু একটু সাজিয়ে দেই। হ্যাঁ একদম, সাজানো চলছে কিন্তু আজকে আমি সাজানো দেখাবো। না না, ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, যেটুকু হয়েছে হয়েছে। গ্যাস আমার অফ। হ্যাঁ, গ্যাস অফ হয়ে গেছে। আর পুজোর কুমড়ো ঘন্ট, মিষ্টি কুমড়ো এই পড়ে গেল। ডান। হ্যাঁ, খাবার পড়েনি, অন্য কিছু পড়েছে। রেডি। Later that night. তো গাইস, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।